আগের পর্বে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম সেই বিষয়টা আজকেও আমরা একটু আলোচনা করব যাতে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। আমরা গত পর্বে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন লক্ষ্য করেছি ডব্লিউএইচ ওয়ার্ড ছাড়া। এখানেও আজকে আমরা তেমনই ডব্লিউএইচ ওয়ার্ড ছাড়া কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্স সলভ করব। এক নম্বর এক্সাম্পল নিয়েছি, ক্যান আই মিট দ্য ম্যানেজার? আই সেড। দেখো এখানে কিন্তু রিপোর্টের স্পিচটা আগে চলে এসেছে। আমি গতদিন যেগুলো দেখিয়েছি সবগুলোই রিপোর্টের স্পিচ রিপোর্টিং ভার্বের পরে ছিল। এখানে রিপোর্টেড স্পিচটা বাক্যের শুরুতেই আছে, কোটেশন দিয়ে আরম্ভ হয়েছে। অ্যান্সারটা রিপোর্টেড স্পিচ যেভাবেই থাকুক না কেন তোমাদেরকে অ্যান্সার শুরু করতে হবে বক্তা এবং রিপোর্টিং ভার্ব নিয়ে। তাহলে এখানে বক্তা হচ্ছে আই এবং রিপোর্টিং ভার্ব সেড। সুতরাং আই আস্কড, তোমরা জানো ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বটা আস্কড এ পরিবর্তিত হয়। তাহলে আই আস্কড। এবার আমরা বাকি অংশটা নিয়ে আলোচনা করব। কমা কোটেশন উঠে গিয়ে ইফ বসে, আই আস্কড ইফ। এবার দেখো ক্যান আই আছে, তাহলে ক্যান আইটাকে আমরা আগের দিন দেখিয়েছি বিশদে। এখানে জাস্ট শব্দের পরিবর্তন, ক্যান আই এটা চেঞ্জ হয়ে আই ক্যান হবে। আইটা প্রথমে আসবে, ক্যানটা পরে যাবে। এইভাবে আমরা এটাকে অ্যাসার্টিভ করে নিচ্ছি। তাহলে অ্যান্সার এবার দাঁড়াবে আই কুড মিট দ্য ম্যানেজার। তাহলে আই আস্কড ইফ আই কুড মিট দ্য ম্যানেজার। 2 নম্বর, মাদার সেড টু হার সন উইল ইউ গো টু স্কুল টুডে? এখানে দেখো বক্তা এবং শ্রোতা বাক্যের শুরুতেই আছে, তারপর কোটেশনের মধ্যে রিপোর্টেড স্পিচ আছে। তাহলে মাদার আস্কড হার সন ইফ, কমা কোটেশন উঠে গিয়ে ইফ বসলো। এবার এই দুটো শব্দের পরিবর্তন করব। উইল ইউ আছে, এটা চেঞ্জ হয়ে ইউ উইল। আগের দিনও বলেছি ভার্ব এবং সাবজেক্ট পাল্টাপাল্টি করে নিতে হবে, তাদের স্থান পরিবর্তন করে নিতে হবে, তারপর তার পার্সন এবং টেন্সের পরিবর্তন। তাহলে উইল ইউ আছে, এটা স্থান পরিবর্তন করলে হয় ইউ উইল। ইউ উইল হলেই বাক্যটা অ্যাসার্টিভ হয়ে গেল। তাহলে হি উড গো টু স্কুল দ্যাট ডে। এগুলো তোমরা জানো, শ্যাল উইল থাকলে শুড উড হয়, ক্যান থাকলে কুড হয়, সেইভাবে পরিবর্তনটা করতে হবে। দেখো দ্য ট্রাভেলার সেড টু দেম ক্যান ইউ হেল্প মি? অ্যান্সার কি দাঁড়াচ্ছে? দ্য ট্রাভেলার আস্কড দেম, সেডের পরিবর্তে আস্কড হচ্ছে, টু উঠে গেল, দেম কমা কোটেশনের তুলে দিয়ে ইফ বসাতে হয়, ইফ বসিয়েছি। দ্য ট্রাভেলার আস্কড দেম ইফ। এবার ক্যান ইউ, এটা স্থান পরিবর্তন করব। ক্যানটা প্রথমে আছে, ইউটা 2 নম্বর শব্দ, স্থান পরিবর্তন করলে ইউ ক্যান হয়ে যাবে। ইউ বলতে এখানে তাদেরকে বলা হচ্ছে, সুতরাং দে। ক্যান আছে তাই কুড হলো, দে কুড হেল্প হিম। মি এখানে ট্রাভেলার, তাহলে দ্য ট্রাভেলার আস্ক দেম ইফ দে কুড হেল্প হিম। তপন সেড টু রিনা আর ইউ গোয়িং টু স্টাডি? তাহলে তপন সেডের পরিবর্তে আস্কড, তপন আস্কড রিনা, কমা এবং কোটেশন উঠে গিয়ে ইফ। এবার দেখো আর ইউ গোয়িং টু স্টাডি আছে, এইটা স্থান পরিবর্তন করলে হয় ইউ আর। ইউ অর্থাৎ রিনা, তাহলে রিনার পরিবর্তে প্রোনাউন সি ব্যবহার করলাম, সি ওয়াজ গোয়িং টু স্টাডি। এই প্রসঙ্গে আরও একটা বিষয় বলি, সেডের পরিবর্তে যে আস্কটি বসবে তা কিন্তু তোমরা নাও বসাতে পারো। এখানে এনকোয়ার্ড অফ বসাতে পারো, ওয়ান্টেড টু নো বসাতে পারো। কমা এবং কোটেশন উঠে গিয়ে শুধু যে ইপি বসবে তা নয়, এখানে তোমরা ওয়েদার শব্দটাও বসাতে পারো। দ্য পুলিশ সেড টু দ্য থিফ হ্যাভ ইউ কেপ্ট দ্য স্টোলেন গুডস? অ্যান্সার হচ্ছে দ্য পুলিশ আস্কড দ্য থিফ ইফ হি হ্যাড কেপ্ট দ্য স্টোলেন গুডস। হ্যাভ ইউ ছিল, এটা স্থান পরিবর্তন করলে ইউ হ্যাভ হয়, ইউ অর্থাৎ দ্য থিফ। সুতরাং ইউ এর পরিবর্তে হি হলো, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হয়। এভাবে তোমরা প্র্যাকটিস করো। যদি আটকে যায় আমাকে কমেন্ট করো। এর থেকে সহজ নিয়মে আর কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন হবে না।